আসবে তাদের প্রথমেই বললাম যে 1498 জনের যে নামের লিস্ট এসেছিল সেইটা হচ্ছে 2018-তে ভিআরপিরা যে ঘরে ফটো তুলেছিল সেই হিসাবে। সেই সময় হতেই পারে যে ওনার বাড়িতে ভিআরপিরা যায়নি, লিস্টে তার নাম আসেই, হতে পারে। তাই যদি কারো বাড়িতে দেখে, যদি এমনও কেউ আছেন এখানে যার বাড়িতে আশা অঙ্গনওয়াড়ি সিভিক ভাইয়েরা যায়নি, তাহলে জানতে হবে ভিআরপিরা যে সার্ভে করেছিল সেই সার্ভে থেকেই তারা বাদ পড়ে আছে, বুঝতে পারলাম। সেক্ষেত্রে আপনারা তাদের ক্ষেত্রে তো আইডি আসবে না, তাদের ক্ষেত্রে তো আইডি পাবেন না, তাদের ক্ষেত্রে শুধু নাম আছে, বাবার নাম বা স্বামীর নাম আর কোথাকার বাসিন্দা, ওইগুলি ঠাকুমাদার আমরা করে দিলেন। সেইটা একটা আলাদা লিস্ট বানান। সেটা হতে পারে যে আপনাদের যারা নিজেরা ব্যক্তিগতভাবে দেবেন, বা হতে পারে এইরকম ভাবে গ্রাম পঞ্চায়েতের থ্রু দিয়ে আপনারা পাঠাবেন। গ্রাম পঞ্চায়েতের থ্রু দিয়ে এলে একটা অথেন্টিকেশন থাকে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিযোগপত্র লকে জমা হয়েছে সেটা খুঁজে পাওয়া যায় না ইত্যাদি। গ্রাম পঞ্চায়েতের থ্রু দিয়ে আসে যখন, সেটা একটা অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে আসে। অথবা যদি সেটা কোনো ক্ষেত্রে সম্ভব না হয়, তাহলে আপনাদের ওখানে যারা জনপ্রতিনিধি আছেন তারা যে দলেরই হোক, তাদের মারফতেও আপনারা যারা এখানে এডুকেশনে একটু মুখ্য ভূমিকা গ্রহণ করছেন তারা কালেক্ট করুন। তারা যারা বুঝতে পারলেন যে না আমার এই পাড়ার বাসিন্দাগুলোর কারোরই নাম নেই, প্রথমে ভেবে ওইটা প্রথমে যাচাই করুন যে কাদের বাড়িতে আশা অঙ্গনওয়াড়ি যাওয়ার পরেও কিন্তু না হয়েছে। তাহলে জানতে হবে আবাস পাসের লিস্টে নাম ছিল কিন্তু রিজেক্ট। যাদের বাড়িতে আশা অঙ্গনওয়াড়ি যায়নি তাদের কিন্তু এই অভিযোগটা নয় যে সার্ভে ঠিক করে হয়নি, ঠিক বাড়িতে যায়নি, তদন্ত হোক ইত্যাদি, সেটা ধোপে টিকছে না। যেহেতু 2018-তে সার্ভে যাদের হয়েছিল তাদের নাম এসেছিল এই 2022-এর ডিসেম্বর। ঘুরে সার্ভে পুরোটা হবে, কারণ হচ্ছে যে আর বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো তো সরকারের চলবে নাকি, শুধু তো আবাস পাস নিয়ে করে সরকার বসে নেই। তাহলে সেক্ষেত্রে আপনারা স্পেসিফিক কমপ্লেন করুন যে কোন কোন বাড়ি এই লিস্টে নাম আছে কিন্তু তাদের পাকা বাড়ি আছে, বা প্রধানমন্ত্রী যোজনায় ঘর পেয়েছে কিন্তু আমাদের আশা অঙ্গনওয়াড়ি দিদিরা সেই তথ্যটা ঠিকঠাকভাবে উল্লেখ করতে পারেননি, তাহলে এদের আরো পাকা বাড়ি ঢুকে যাবে। সেটা যাতে আটকানো হয় সেইটা আলাদা করে একটা অভিযোগ দিই, বুঝতে পারলাম যে এই বাড়িগুলি আবাসের লিস্টে আছে। দ্বিতীয় বলে দিই, যেটা আপনারা প্রথমে আলোচনা শুরুতে একজন বললেন, আমার মনে নেই কে বললেন, যে এই লিস্ট ঝুলিয়ে দেওয়া হোক। আমি বললাম ছিঁড়ে দিতে পারেন, ছিঁড়ে দেবেন না দেবেন আপনাদের সততা, আমি লিস্ট ঝুলিয়ে দেওয়ার জন্য পঞ্চায়েতকে বলে যাচ্ছি। যদি আপনারা সেটা এনশিওর করতে পারেন যে না আমাদের লিস্ট কেউ ছিঁড়বে না, নিজে নিজেকে দেখে নিয়ে চলে যাবে, লিস্ট টাঙানো থাকবে এখানে। লিস্ট টাঙিয়ে আমার পঞ্চায়েতের স্টাফ কতগুলো আমাকে পাঠাবে যে স্যার পাঠানো হয়ে ঝোলানো হয়েছে। এরপরে স্যার 7 দিন ধরে ঝোলানো আছে কিনা সে দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তাদের সততার। আপনাদের মধ্যে যদি কেউ ছিঁড়ে দেন যে আমারটি হলো না তাহলে সবাইকার গুলি হবে না, এটা কিন্তু নয়। ঝোলানো থাকবে, পঞ্চায়েত আজকেই ঝুলিয়ে দেবে। এটা এবার প্রিজার্ভ করার দায়িত্ব আপনাদের সবাইকার, কারণ পঞ্চায়েতের স্টাফ আমার কেউ ওটা ছিঁড়বে না, তবে সেই ইন্টেনশনও নেই। তাহলে এটা হলো দ্বিতীয় কথা। এরপরে যদি এমন হয় যে এই লিস্ট আপনারা দেখছেন, দেখতে পাবেন যে আপনাদের পাশাপাশি বাড়িতে কেউ হয়তো বাড়ি পেয়েছে, চাকরি আছে, পাকা বাড়ি আছে, দোতলা আছে ইত্যাদি, তবুও এই লিস্টে নাম রয়ে গেছে, এইটা অভিযোগের আকারে জমা করুন। ব্লক অফিসের আমাদের কমপ্লেন বক্স আছে, জমা করে যান। কালকে এলে কালকে আসুন, কোনো অসুবিধা নেই। এবং আলাদা যেটা বললাম যে সেটা তো অভিযোগের জায়গা, যে কেন তারা পাবে, তার চেয়েও বেশি মানুষের যেটা ক্ষোভ যে আমার পাওয়ার কথা ছিল, আমি ত্রিপল ঢাকা নিয়ে থাকি, আমার বাড়ির চালা দিয়ে জল পড়ে, তবু আমার ঘরের লিস্টে নাম। হ্যাঁ, পাকা বাড়ি আছে একটু বলি, আমরা ওইটা অভিযোগ আমরা কেন করতে যাবো? ঘর পাবে, আমার কি দরকার ওটা করতে? আপনি এখানে বলুন পাবলিকের কাছে যে দরখাস্তগুলো করবেন আপনারা দেখুন, এই লিস্টে যাদের নাম নাই অথচ পাওয়ার যোগ্য,
তাদের লিস্ট এখানে লিখিত আকারে হোক, কিন্তু স্যার সার্ভে করার দায়িত্বটা আপনাকে অবশ্যই সার্ভে তাদের হবে। এবং